আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ফেসবুক পেজ নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আমি যখন ফেসবুক পেজটা ওপেন করি বরাবরই শুনেছি যে খুব বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। আর আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমি অনেক ধৈর্যশীল। সুতরাং আমার একটা মনস্থির হলো যে আমি এই কাজ করব। তবে এই কাজ কেন করতে আসলাম, অনেকে বলে শখের বশবর্তী হয়ে। আমি বলবো যে না, এটা মিথ্যা কথা। কেউ কিন্তু শখের বশবর্তী হয়ে একটা পেজের পিছনে এত সময় দেয় না। একটা পেজ চালানো কি পরিমাণ কষ্টকর সেটা যে চালায় একমাত্র সেই জানে। আপনি একটা পেজ চালাচ্ছেন, আপনি জানবেন যে এই পেজের পিছনে আপনাকে কতটা পরিশ্রম করতে হয় যদি আপনি সেটা সিরিয়াসলি নিয়ে থাকেন। এখন আপনার মন চাইলেও একটা পোস্ট করলেন, আপনার মন চাইলেও না আপনি একটা পোস্ট করলেন না, সেটার ক্ষেত্রে আলাদা। কিন্তু আমি বরাবরই প্রথম থেকে এতটাই সিরিয়াস ছিলাম যে এখান থেকে আমাকে কিছু করতে হবে, ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে। তো আমি যখন একটা পেজ ওপেন করি, অ্যাকচুয়ালি আমি বলবো না যে আমি শখের বশবর্তী হয়ে করছি, আমি প্রয়োজনে করেছি। তবে সেটা সংসারের খরচের প্রয়োজনে না, আমার নিজের শখের প্রয়োজনে। আমার এমন কিছু চাহিদা আছে যেই চাহিদাগুলি আমার কাছে মনে হয়েছে যে অন্য কারো দ্বারা পূরণ করা সম্ভব না। স্বামী হোক, সন্তান হোক, যেই হোক, আমার কাছে মনে হয়েছে আমার কাছে কিছু টাকা থাকবে, এই টাকাগুলি আমি আমার মনের মতো করে খরচ করব, আমার ইচ্ছা মতো খরচ করব, কাউকে যাতে আমার কৈফিয়ত দিতে না হয় যে আমি এই টাকাটা কী করলাম। আর আমি স্টুডেন্ট লাইফ থেকে যথেষ্ট অ্যাম্বিশাস ছিলাম, যথেষ্ট আমার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা শেষ করে কিছু একটা করব। পড়াশোনা যদিও আমি মাস্টার্স কমপ্লিট করতে পারিনি, আমি বিএ পর্যন্ত পড়াশোনা করেছি, আমি স্কুলে চাকরি করেছি, আমার লাইফে আমি অনেক কিছু করেছি, টিউশনি করেছি, বুটিক্সের কাজ করেছি, অনেক কিছু করেছি। আমি শুরুতেই বললাম যে আমি খুব অ্যাম্বিশাস ছিলাম যে আমি টাকা পয়সা ইনকাম করব, নিজের ইচ্ছা মতো খরচ করব, আমি একজন আত্মনির্ভরশীল নারী থাকব। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই ধরে রাখতে পারিনি, হয়তোবা এটাই আমার নিয়তি ছিল। কিন্তু জীবনের অনেকটা সময় পার হওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার হয়তোবা এখনও সময় আছে শুরু করার। যাই হোক, মনস্থির করার পর আমি বসে বসে ঘরে বসে কি করা যায়, তখন শুধু আমি এই ব্যাপারটাই খেয়াল করলাম যে ঘরে বসে হয়তোবা আমি এই সেক্টর থেকে কিছু পয়সা ইনকাম করতে পারবো। তখন আমি এই ফেসবুকে কাজ করা শুরু করি। আর অ্যাকচুয়ালি আমি যখন ফেসবুকে কাজ করা শুরু করি তখন আমি ফেসবুক সম্পর্কে তেমন কিছুই জানতাম না। মানুষের ভিডিও দেখে দেখে একটু একটু করে আমি এগিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমি 6 মাস কাজ করার পরে আমার সম্পূর্ণ সেটআপ চলে আসে। আলহামদুলিল্লাহ আমি 2 মাস পেমেন্ট পেয়েছি। আর যদিও আমার ফলোয়ার কম, আমি গত আগস্টের পর থেকে আমার পেজটাকে একদমই গ্রো করাতে পারছি না, কেন জানি না। ফলোয়ার তেমন বাড়ছে না, ভিউটা একদম কমে গেছে। দুইবার পেমেন্ট পাওয়ার পরেও আমার পেজের রিচটা একদম কমে যায়, যার ফলে মাঝে মাঝে আমি বেশ হতাশ হই। আবার চিন্তা করি যে না, আলহামদুলিল্লাহ অনেকে লক্ষ লক্ষ ফলোয়ার তারপরও সেটআপ পায় না। আর আমি 6 মাসে যখন আমার 6,500 ফলোয়ার, তখনই আমি সেটআপ পেয়ে গেছি। এটাকেও আমি ভাগ্য বলে মনে করি। এবং আমি প্রথম থেকে একটা ভুল করেছিলাম, একটু মিউজিক ব্যবহার করেছিলাম, সেটার জন্য আমার প্রবলেম হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ তারপরও সকল প্রবলেম সলভ করে আমি পেমেন্ট পাই, সেটআপ পাই। বর্তমান যে কন্টেন্ট মনিটাইজেশন সেটাও পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার পেজে কোনো প্রবলেম নেই, শুধু আমার পেজের গ্রোথটা একটু কম, এটা নিয়ে মাঝে মাঝে ভাবি। তো আমি বলবো যারা কাজ শুরু করেছেন তারা কাজ চালিয়ে যান, হতাশ হবেন না। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে পেজে যাতে কোনো ইস্যু না থাকে। আপনার পেজে যদি ইস্যু থাকে আপনি কোনোভাবেই এগিয়ে যেতে পারবেন না। আর ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে সফলতা একদিন আসবে। আমিও ধৈর্য ধরে আছি, দেখি আল্লাহ ভরসা শেষ পর্যন্ত কী